speed of sound v is equal to square root of gamma p air by density of air. ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে কি? ঘ- ঘনত্ব। হ্যাঁ, ফর্মুলাটা কি? ও ভলিউম বাই মাস মাস বাই ভলিউম। নাকি ভুল বললাম? মাস সরি, বাই মাস বাই ভলিউম, ভলিউম। হ্যাঁ দুটোটা হবে, মাস বাই ভলিউম হবে। তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো তোমার এখান থেকে যেটা হচ্ছে উম, এখান থেকে তো স্পিড ইজ রিলেটেড টু ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেনসিটি অফ গ্যাস। তোমার এটা তোমাদের ওই 11-12-এ তোমরা একটা চ্যাপ্টার পড়েছিলে কেমিস্ট্রিতে, ভুলে গেছি চ্যাপ্টারটার নাম আমি, কেমিস্ট্রিতে 11-12-এ পড়েছিলাম। যাই হোক, তো সন্দীপে তোমার কোয়েশ্চেনটা কি ছিল আরেকবার বলো তো। বলছিলাম যে স্যার, যে মানে গ্যাসের ডেনসিটি বাড়লে কেন ওর সঙ্গে সাউন্ডটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, মানে ওটা যদি সলিড হতো তাহলে ওটার সঙ্গে কেন হচ্ছে না ইনভার্সলি প্রপোর্শনাল, এটাই প্রশ্নটা ছিল। মানে এই ফর্মুলাটা কেন সলিডের জন্য হচ্ছে না? হ্যাঁ স্যার, এটাই মানে বলছিলাম, ডেনসিটি তো দুটোরই আছে। ডেনসিটি কি সলিডে হয়? হ্যাঁ, ডেন্স তো হবে। লোহা তো মানে কোনো কোনো জিনিসের ডেনসিটি বেশি হয়, কোনো জিনিসের ডেনসিটি কম হয়। আচ্ছা, আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমাকে একটা জিনিস বলো, ডেনসিটি, আমাকে তিনটে জিনিস দিয়ে দিলাম, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে অয়েল, একটা সে গ্যাস। এর মধ্যে থেকে কার ডেনসিটি বেশি হবে? অফকোর্স, মানে ডিপেন্ড করছে, সলিডের মনে হচ্ছে স্যার বেশি হবে। মাস পার ভলিউমটা তো সলিডেরই বেশি হবে না? না সেটা ডিপেন্ড করছে কোন জিনিস আছে সেটার উপরে, মনে হচ্ছে স্যার, বুঝতে পারছি না। শুভমের কি মনে হচ্ছে? স্যার আরেকবার বলুন স্যার কোশ্চেনটা। আমি তিনটে তিনটে টাইপ অফ মেটেরিয়াল দিয়েছি, একটা সলিড, একটা তেল, একটা গ্যাস। এবার আমার প্রশ্নটা হচ্ছে এই তিনটের মধ্যে কার হ্যাঁ ডেনসিটি স্যার, কার কম? গ্যাসের ডেনসিটি কম। কেন? কারণ স্যার গ্যাসের মানে মলিকিউল গুলোর ইন্টার মলিকিউলার অ্যাট্রাকশন ফোর্সটা হচ্ছে সব থেকে কম, সেই কারণে তারা মানে বিস্তৃত থাকে, নিকটবর্তী থাকতে পারে না। দাঁড়াও, তাহলে তোমার কথা অনুযায়ী গ্যাসের ডেনসিটি যদি কম হয়, মানে এই তিনটের মধ্যে সব থেকে মিনিমাম হচ্ছে, তাই তো ডেনসিটি, তাহলে এর মধ্যে তো স্পিড হ্যাঁ স্যার। সাউন্ড সব থেকে বেশি হওয়ার কথা, তাই কি না হচ্ছে? স্যার, সাউন্ড স্পিড কেন? না 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 স্যার, ডেনসিটি বেশি হলে তো সাউন্ডটা বেশি হবে, কারণ সাউন্ডটা আমি তো পাস তাই করতে গেলে বলিনি, তো একটা মিডিয়ামের দরকার। আমি তো তাই বলিনি, আমি তো ইনভার্সলি প্রপোর্শনাল বলেছি। আর মিডিয়ামের উপর তো আমি আগের স্লাইডে আমি বললাম, এই যে আগের স্লাইডে আমি বললাম না যে সলিডে বেশি স্পিড, তারপরে ওই লিকুইড দেন গ্যাস,
স্যার আমি যেটা বুঝলাম স্যার বলবো। বলো বলো বলো। স্যার ধরুন মানে দুটো, মানে আপনি একটা মানে একটা লোহার রড আঁকুন স্যার, ওই রড একটা বার। তো স্যার ওখান দিয়ে ধরুন যদি একটা হ্যামারিং করি, তাহলে আমার তো স্যার মানে ওখানে অণুগুলো একটা আরেকটার সাথে অ্যাটাচ অবস্থায় রয়েছে, সেই কারণে সাউন্ডটা মানে বিস্তার হচ্ছে, মানে এই প্রান্তে আমি যদি কানটা রাখি ওই প্রান্তে শুনতে পাবো। কিন্তু গ্যাসের ক্ষেত্রে তো স্যার এই অ্যাট্রাকশন ফোর্সটা খুব লুজ থাকে, এই কারণে আপনার মানে মলিকিউল গুলো বিস্তৃত থাকে, একে অপরের সাথে অ্যাটাচ থাকতে পারে না, ওই কারণে তো স্যার মানে স্পিডটা কম হয়ে যাবে। ওই জন্যই তো স্যার আমি এই কথাটা জিজ্ঞাসা করলাম স্যার, যে গ্যাসে যখনই বলছে যে ডেনসিটি বেড়ে যাচ্ছে, তার মানে ওখানে তো মলিকিউলের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে তো মলিকিউলের মাধ্যমে প্রোপাগেশনটা ভালো হবে সাউন্ডের, তো সেটা না হয়ে কেন ইনভার্স হয়ে গেল, সেই জিনিসটা আমার হ্যাঁ হ্যাঁ মাথায় হ্যাঁ। ক্লিক করেছে। আচ্ছা, প্রশ্নটা ভালো প্রশ্ন। এটা আমি আমার তরফ থেকে আমি রেখে দিলাম, এটা একটু রিসার্চ করতে হবে এই জিনিসটা। ওকে স্যার। প্রশ্নটা হচ্ছে যে why speed of sound is inversely proportional, তাই তো? হ্যাঁ স্যার, গ্যাসের ডেনসিটি বেড়ে গেলে কেন ওটার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। inversely proportional কেন হচ্ছে speed of sound with density for gas, তাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। এটার আনসার আমি শিওরলি দেবো। ঠিক আছে, ওকে স্যার। তোমাদের কেমিস্ট্রিতে আমি একটা চ্যাপ্টার আমার ছিল 11-12 যেখানে ছিল এই রিজনটা। যাই হোক, আমি দেখে বলে দেবো। আচ্ছা, নেক্সট কি ছিল, কোথায় পড়ালাম, লাস্ট কি ছিল আমার টপিকটা? স্যার বিভিন্ন জিনিসের বিভিন্ন ফ্যাক্টরের উপরে মানে সাউন্ডের কি ভেলোসিটির প্রভাব রয়েছে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা টার্ম আছে, সেটা হচ্ছে সোনার বলে। ঠিক আছে, এই সোনারের ফুল ফর্ম তো তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে এই SO মানে হচ্ছে সাউন্ড, এই N মানে হচ্ছে নেভিগেশন, এই A মানে হচ্ছে অ্যান্ড, এই R মানে হচ্ছে রেঞ্জিং। ঠিক আছে, এটার ফুল ফর্ম আসে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ঠিক আছে, তো এটার ইউজ কি? ইউজ হচ্ছে সোনোগ্রাফি, মেডিকেলের সোনোগ্রাফি, বা ডেপথ অফ সি মাপার জন্য ইউজ হয়, বা তোমার পজিশন অফ সাবমেরিন হিডেন ইন দ্য ইনসাইড দ্য ওয়াটার, বা জলের তলায় যদি সাবমেরিনটা লুকিয়ে থাকে সেটাকে ট্র্যাক করার জন্য এই আমার সোনারটা ইউজ হয়। ঠিক আছে, এতে কিছুই আসে না, সোনার থেকে জাস্ট ফুল ফর্মটা আসে, ফুল ফর্মটাই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবে, ভুলভাল একটা নাম দেবে, তোমাকে কারেক্ট ফুল ফর্মটা তোমাকে ধরতে হবে। ঠিক আছে, আর কয়েকটা ইউজ জেনে রাখবে, আর কিছুই আসে না এখানে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ডের মধ্যে কি হচ্ছে, আমাদের তিনটে টার্ম আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে পিচ,
পিচটা কি? পিচটা হচ্ছে যে তোমার ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট তার মানে কেউ গলা দিয়ে আওয়াজ করলে তার হাই ফ্রিকোয়েন্সি হয়, লো ফ্রিকোয়েন্সি হয়, বা সাউন্ড যেটা বেরোচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি হাই লো এর উপরে ডিপেন্ড করে পিচ হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার পিচ দু রকমের হবে। একটা হচ্ছে হাই পিচকে বলা হয় হচ্ছে শ্রিল, হাই পিচ। আর লো পিচকে বলা হয় হচ্ছে গ্রেভ, বা এটাকে একটা বলে হচ্ছে হোর্স সাউন্ড, ঠিক আছে? এটা হচ্ছে লো পিচ। স্ট্রিল বা লো পিচ, হাই পিচের এক্সাম্পল কি? ধরো হামিং অফ এ বি, এই এই এক্সাম্পলটা আছে হামিং অফ এ বি, যেটা স্ট্রিল হাই পিচের এক্সাম্পল। আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে পিচ অফ ফিমেল ইজ গ্রেটার দ্যান পিচ অফ মেল, ঠিক আছে? পিচ অফ ফিমেল ইজ গ্রেটার দ্যান পিচ অফ মেল, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে আমার লাউডনেস। লাউডনেস মানে আমার কতটা সাউন্ড এনার্জি বা কতটা ইন্টেন্সিটিতে আমার হচ্ছে জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড ডিপেন্ডেন্ট। পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, লাউডনেস হচ্ছে অ্যামপ্লিটিউড ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে এটা কি? লাউডনেস ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার, ঠিক আছে? লাউডনেস ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউডের স্কোয়ার। এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ডেসিবেল, বা এটাকে শর্টে লেখে হচ্ছে ডিবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কোয়ালিটি। পিচ, লাউডনেস, কোয়ালিটি। কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা হচ্ছে ফরমেশন অফ ওয়েভ ডিপেন্ডেন্ট, মানে কি ধরনের ওয়েভ বা কি ফরমেশন অফ ওয়েভ হচ্ছে সেটার উপরে এটা কোয়ালিটিটা ডিপেন্ড করে, ঠিক আছে? নেক্সট ম্যাক নাম্বার কোনোদিনও শুনেছো? ম্যাক নাম্বার? হ্যাঁ স্যার, সাউন্ডের থেকে স্যার বেশি যেগুলো, সাউন্ডের থেকে বেশি স্পিডে যদি কোনো জিনিস যায় তখন সেটাকে ম্যাক, যে ম্যাকটা কিসের ইউনিট জানো? স্পিডের। হ্যাঁ, স্পিডের, কিন্তু এটা কোথায় ইউজ হয়? কোন কোন ওই আহ, জেট প্লেনের জেট এ প্লেনে। মাপতে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক নাম্বারটা তোমার জেট প্লেনস বা তোমার এই ধরো মিসাইলস, এগুলোতে এই ইউনিটটা ইউজ হয়, ম্যাক নাম্বার। ম্যাক নাম্বারের এটা কি ফর্মুলাটা?
Mach number is equal to speed of an object in a medium divided by speed of sound in that medium. অবজেক্টটার স্পিড ওই মিডিয়ামে যত ডিভাইডেড বাই সাউন্ডের স্পিড ওই মিডিয়ামে ডিভাইড করলে এটা ম্যাক নাম্বারটা বেরিয়ে যায়। ম্যাক নাম্বার একটা টেবিল আছে, ঠিক আছে, এর ভ্যালু আছে। একটা ভ্যালু হচ্ছে লেস দ্যান 1, একটা ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 1, একটা ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1, আর একটা ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 5। লেস দ্যান 1 কাদের হয়? লেস দ্যান 1 কে আমরা বলি হচ্ছে সাবসনিক, ঠিক আছে। ইকুয়াল টু 1 এটাকে বলি হচ্ছে সনিক, গ্রেটার দ্যান 1 কে বলে হচ্ছে সুপারসনিক, আর গ্রেটার দ্যান 5 কে বলে হচ্ছে হাইপারসনিক, ঠিক আছে। তাহলে আমি যদি একটা এরকম নাম্বার লাইন বানাই, তাহলে এই 1, আচ্ছা, গ্রেটার দ্যান 1 আর এই হচ্ছে 5। তাহলে গ্রেটার দ্যান 5 মানে এই পোর্শনটা হচ্ছে হাইপারসনিক, এটা হচ্ছে হাইপারসনিক। এই পোর্শনটা হচ্ছে সুপারসনিক, লেস দ্যান 1 হচ্ছে সাবসনিক, আর 1 হচ্ছে সনিক, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে এটা কি বলতো? হাইপারসনিক ক্রুজ। না, ব্রাহ্মসটা কি? হাইপারসনিক ক্রুজ মিসাইল। হ্যাঁ, ব্রাহ্মস এর একটা সনিক ভ্যালু আছে। সনিক ভ্যালুটা কি জানো? 5-এর থেকে বেশি হবে। সবকটা ব্রাহ্মসেরই কি 5-এর থেকে বেশি? না স্যার, এটা মানে শুনি এটা যে হাইপারসনিক ক্রুজ বলে, কিন্তু মানে এটার ভ্যালুটা জানা নেই। ব্রাহ্মস দেখে বলো তো কেউ, ইয়ে শুভম বা সোমদীপ, বলো তো দেখে সনিক ভ্যালু কত? এর ভ্যালু 3-এর কাছাকাছি হয়ে থাকে যতক্ষণ আমি জানি। একটা এখন তো যে নতুন বার করেছে সেটা তো সুপারসনিক, সেটা আমি জানি। আর মানে হাইপারসনিক যেটা, কিন্তু জেনারেলি এই ব্রাহ্মসের ভ্যালুটা এই 2.8 থেকে মানে মোটমাট গ্রেটার দেন 1 এর হয়, ঠিক আছে। আর যেগুলো একদম রিসেন্ট যেটা তৈরি করছে সেগুলো হচ্ছে হাইপারসনিক, মানে একদম 5-এর থেকে বেশি, মানে বিশাল স্পিডে যায়, ঠিক আছে। ওটা পৃথিবী 3 তৈরি হচ্ছে হাইপারসনিক। হ্যাঁ, কি? ওই আরেকবার বলো। পৃথিবী 3 মিসাইলটা হাইপারসনিক। হ্যাঁ, পৃথ্বী। পৃথিবী 3
পৃথ্বী 3টা হচ্ছে হাইপারসনিক। এর ভ্যালুটা কত দেওয়া আছে জানো? হাইপারসনিক না স্যার, এটা হাইপারসনিক মানে তো 5-এর বেশি হবে। আমি 5-এর বেশি। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে পড়েছি। হ্যাঁ, তো যখনই এই সনিক ওয়ার্ডটা দেখবে, হাইপারসনিক না এই সনিক, তখন এই ম্যাক নাম্বারের সাথে রিলেটেড এটা। সোনিক 7 চলছে, ব্রাহ্মস 2, ব্রাহ্মস 2 হচ্ছে সোনিক 7। সনিক 7, তার মানে এটা হাইপারসনিক। এটা এইগুলো একদম আপডেট করে রাখবে, ঠিক আছে? আমি যখন পড়তাম তখন ব্রাহ্মসের এত ভ্যালু ছিল না, তখন 2.8 এরকম ছিল। তো তোমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তখন এই মিসাইল গুলোর ভ্যালু গুলো জেনে রাখবে, ঠিক ওকে আছে? স্যার। নেক্সট নেক্সট যাচ্ছি। এই যা, দাঁড়াও, আমার আরো স্লাইড দরকার। ও, মাঝে এই স্লাইড গুলো খালি কি করে হয়ে গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড। রিফ্লেকশন অফ সাউন্ড মানে কি, যেরকম ওই লাইটেও হয় যে একটা সাউন্ড ওয়েভ যাবে একটা ওই সেম মিডিয়ামেই, আবার একটা হার্ড সারফেসে স্ট্রাইক করে আবার ব্যাক করে আসবে, এটাই হচ্ছে আমার রিফ্লেকশন অফ সাউন্ড। তো রিফ্লেকশন অফ সাউন্ডে দুটো আহ, দুটো ইভেন্ট ঘটে, ঠিক আছে? রিফ্লেকশন অফ সাউন্ডে দুটো ইভেন্ট ঘটে। একটা ইভেন্ট হচ্ছে ইকো, আর একটা ইভেন্টকে বলে হচ্ছে রিভারবেরেশন। রিভারবেরেশন দুটোই রিফ্লেকশন অফ সাউন্ডের প্রপার্টি, কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস। দেখা যাক কি। প্রথমে হচ্ছে এই রিভারবিরেশনটা, এটা আমি একটু দেখি কি জিনিস। এইটা রিভারবিরেশনটা, এটা কোথায় দেখা যায় জানো? কেউ বলতে পারবে? ওই একটা ধরুন ভ্যালিতে দাঁড়িয়ে চারিদিকে পাহাড় রয়েছে, না, ওখানে সেটা ইকো। পরিষ্কার করে কিছু একটা বলা হলো। না, ওটা সেটা ইকো। সেটা ইকো। আচ্ছা রিভারবেরেশন, আচ্ছা। রিভারবেরেশন কোথায় হয় জানো? রিভারবেরেশনটা হয় হচ্ছে অডিটোরিয়ামে। হ্যাঁ স্যার। অডিটোরিয়ামে বা মুভি হলসে, ঠিক আছে? জিনিসটা কিরকম হয়, ধরো এটা হচ্ছে আমার একটা ক্লোজড এনক্লোজার বা ক্লোজড সারফেস, ঠিক আছে? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কিছু ওয়ার্ড বললে, তুমি একটা এই কর্নারে দাঁড়িয়ে আছো, আর সে শুভম এই কর্নারে দাঁড়িয়ে আছে। ওদের অডিটোরিয়ামের দেয়ালগুলো দেখবে একটু অন্যরকম ভাবে সাজানো থাকে, ওদের ভেতরে এই রিভারবেরেশনটার জন্যই হয়। এই তুমি যখনই কথাটা বলবে তখন এখান থেকে এটা যাবে, এখানে রিফ্লেক্ট করবে, এইখানে আসবে, এখানে আসবে। আবার তুমি কথা বলবে, এই যাবে, এই যাবে, এই রিফ্লেক্ট করবে, এই আসবে, এই এর কাছে পৌঁছাবে। ও দেয়ালগুলোর আলাদা একটা কনস্ট্রাকশন হয়, যেটা মুভি হল বা অডিটোরিয়ামে হয়, যেটাকে বলে হচ্ছে রিভারবেরেশন, ঠিক আছে? তাহলে এটা জিনিসটা কি জিনিস? কালেকশন অফ
reflected sounds, collection of reflected sounds from the surfaces in an enclosure like auditorium. ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, বারে বারে রিফ্লেক্ট করতে থাকবে ভিতরে। বারে বারে হ্যাঁ স্যার, reflect- বুঝতে পেরেছি। আচ্ছা, এবার রিভারবেরেশন। ইকোতে স্যার তার মানে ওই একবার ধাক্কা খেয়ে ফিরে আসবে, আর স্যার রিভার রেশনে মানে বারবার ওই ওয়ালে ধাক্কা খেতে খেতে তারপরে কানে পৌঁছবে। হ্যাঁ, দুটোই তোমার রিফ্লেকশন হয়, ইকোতেও রিফ্লেকশন হয়, কিন্তু মেন ডিফারেন্সটা হচ্ছে রিভারবেরেশনটা একটা ক্লোজড সারফেসের মধ্যে হচ্ছে, ঠিক আছে, একটা ক্লোজড সিস্টেমের মধ্যে হচ্ছে, ওই জন্য রিফ্লেকশনটা হচ্ছে। কিন্তু ইকোতে হ্যাঁ, একের বেশি ওয়াল লাগবে, ওই হ্যাঁ একের একটার বেশি ওয়াল বেশি লাগবে। ওয়াল লাগবে ওই কারণে। হ্যাঁ, আর ইকোতেও হ্যাঁ রিফ্লেকশন স্যার। হয়, কিন্তু ওটা ওপেন সারফেসে, যেহেতু ইকোটা রিফ্লেকশনটা হচ্ছে যেমন পাথরে ধাক্কা খাচ্ছে বা কোনো বড় পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাচ্ছে, তো সেইখানে ওইটার ক্ষেত্রে স্যার তাহলে তো একটা ওয়াল লাগবে, মানে ইকোর ক্ষেত্রে বেসিক্যালি একটা ওয়াল লাগে, আর হ্যাঁ একটা রিভার wall। রেশনের বেশি একের বেশি ওয়াল লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে ইকোটা কি একটু দেখা যাক নেক্সট। ইকোটা হচ্ছে যে তুমি ধরো একটা পাহাড়ে দাঁড়িয়ে আছো, এই সাইডেও একটা পাহাড়, ঠিক আছে, তুমি যদি এখান থেকে জোরে কোনো কিছু ওয়ার্ড করো, এই সাউন্ডটা তোমার এরমভাবে ট্রাভেল করবে, ট্রাভেল করে ধাক্কা খেয়ে হয়তো তোমার কাছেই ফেরত আসবে। জিনিসটা এরকম, মানে কোনো একটা পাহাড় বা কোনো একটা পাথরে বা কোনো একটা সারফেসে ধাক্কা খেয়ে সাউন্ডটা ব্যাক করে। কিন্তু এই যে ব্যাক করছে, এই ব্যাক করার একটা কয়েকটা কন্ডিশনস আছে, ওই কন্ডিশনসটা মেনটেন হলে তবেই ইকো হবে, ঠিক আছে। যে কোনো ওপেন সারফেসে তুমি গেলেই ইকো হয় না, একটা পার্টিকুলার কন্ডিশনস হবে, সেই কন্ডিশনগুলো তোমাকে জানতে হবে। তো সেই কন্ডিশন থেকে ইকোতে প্রশ্নগুলো আসে। তো কন্ডিশনস গুলো কি কি? কন্ডিশনসটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স কাদের মধ্যে? বিটুইন সোর্স অ্যান্ড দ্য রিফ্লেক্টিং বডি, বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য রিফ্লেক্টিং বডি, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার রিফ্লেক্টিং বডি। এদের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স থাকতে হবে। এই ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে 17.2 মিটার্স, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ওয়েভলেন্থ অফ সাউন্ড, wavelength of sound should be less than height of the reflecting body. It should be less than height of the reflecting body. থার্ড হচ্ছে এই যে তুমি একটা পার্টিকুলার টাইমে তুমি একটা আওয়াজ দিলে, সেটা গিয়ে রিফ্লেক্ট করে আবার ব্যাক করছে, এই এই পুরো টাইমটা তুমি কত জানো? এই টাইমটা হচ্ছে অ্যাটলিস্ট তোমার গ্রেটার দেন 0.1 সেকেন্ড লাগে। মানে তুমি ধরো ধরো 10টা বেজে 5 মিনিট, ধরো
5 সেকেন্ড। এইখানে গিয়ে তুমি একটা আওয়াজ করলে, তুমি ফেরত পাবে ঠিক 0.01 সেকেন্ডের গ্রেটার দেন, মানে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড পরে তুমি ওই তোমার আওয়াজ ফেরত শুনতে পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন মানে। বোঝা গেছে কন্ডিশন গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আহ আর কি আছে? আর আছে হচ্ছে একটা ছোট্ট জিনিস যেটা জানতেই হবে, সেটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্টের নাম আছে, ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে সোফোমিটার। পিটা সাইলেন্ট থাকে, ঠিক আছে, সোফোমিটার। এটা কি মেজার করে? মেজার্স অডিও ফ্রিকোয়েন্সি, AF, অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল লেভেল অ্যান্ড নয়েজ। এটা কোনো একটা এসএসসি তে এসেছিল, সোফোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা এই সিগন্যাল লেভেল অ্যান্ড নয়েজ, অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল লেভেল অ্যান্ড নয়েজ এটা ডিটেক্ট করে। ঠিক আছে, আর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ডপলার এফেক্টের নাম শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। হ্যাঁ স্যার। ডপলার এফেক্ট, ডপলার এফেক্টটা কি জিনিস কেউ বলতে পারবে? মানে একটা মানে ট্রেন ধরুন এগিয়ে আসছে, আর আমি একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে রয়েছি, আমি যদি ট্রেনটার দিকে এগিয়ে যাই তাহলে সাউন্ডটা আমার আমার কাছে আরো বেশি জোরালো বলে মনে হবে। হ্যাঁ তো হ্যাঁ এই এফেক্টটাকে ডপলার এফেক্ট বলছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মানে একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে অবজারভার। ঠিক আছে, এই সোর্স যদি একে অপরের দিকে মুভ করে, ধরো সোর্স অবজারভারের দিকে মুভ করছে বা অবজারভার সোর্সের দিকে মুভ করছে, ডিপেন্ডিং অন দেয়ার মুভমেন্ট সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ বা ডিক্রিজ করে। ঠিক আছে, এর ডপলার এফেক্ট হচ্ছে সেটাই। তাহলে এটা কিভাবে লিখবো? ইনক্রিজ অর ডিক্রিজ in the of frequency of sound, light or other waves as the source and observer move towards or away from each। ঠিক আছে, তাহলে আমার ফ্রিকোয়েন্সি অফ সাউন্ডের ইনক্রিজ করতে পারে বা ডিক্রিজ করতে পারে ডিপেন্ডিং যে সোর্স এবং অবজারভার একে অপরের দিকে মুভ করছে, না সোর্সটা অবজারভারটা দূরে সরে যাচ্ছে সোর্সের থেকে। বেসড অন দিস ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ আর ডিক্রিজ করে, এটাই হচ্ছে আমার
ডপলার এফেক্ট। ঠিক আছে? এনি কোয়েশ্চেন? তোমাদের না স্যার সাউন্ড ক্লিয়ার। চ্যাপ্টারটা এখানেই শেষ। ঠিক হ্যাঁ আছে? আর কোনো ডিটেলস জানতে হবে না, তোমাদের মোটামুটি সবই কভার্ড হয়ে গেছে। এর থেকে বেশি আর কিছু করতে হবে না, অনেক বড় জিনিসটা চ্যাপ্টারটা।